দিন 9টার দিকে মনে করেন কারেন্ট চলে গেল, জেনারেটর চালু করলো আর বিল্ডিং ধসে পড়লো। তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম। আমি আপনার যে 4 তলায় চাকরি করতাম প্যাকিংয়ের, তখন ওইখানে আমার যে পায়ের নিচে যে ইয়া ছিল ওইটা ডাইভে গেল নিচের দিকে, আমি বসে পড়লাম। তারপরে কিভাবে শুয়ে পড়ছি বলতে পারবো না। তখন আমি মানে সেন্সলেস হয়ে গেলাম। 10-15 মিনিট পরে যখন জ্ঞান ফিরছে, তখন দেখি আমি বিল্ডিং এর নিচে আটকা পড়ছি। তখন আটকা পড়া আমি এখন বহুত আত্মনাদ চিৎকার শুনতেছি, নিজে ইয়া করতেছি, কিন্তু বেরোনোর মতন কোনো রাস্তা নাই। তখন আমি ওইখানে 3 দিন আটকা পড়েছিলাম। বুধবার দিন পড়ছে, আমি শুক্রবার দিন এই 2টার দিকে বের হয়েছি ওইখান থেকে। আমরা সারাক্ষণ 24 ঘন্টা আমরা যতক্ষণ বেঁচে থাকবো ততদিনই আমরা মনে থাকবো আমাদেরকে কি করছে, কে কি করছে, ও আল্লাহ যদি আমাদের সাহায্য করে। আমরা অনেক যে বোতল টোকায় খাই, আমরা বোতল টোকায় খাই, কাজ করতে পারি না। রান্না বেলা যারা কাজ করে মেরুদণ্ড ভাঙ্গা, এই পা ভাঙ্গা, কিছু করতে পারি না। আমগুলোকে কে কি করছে, আমগুলো সহযোগিতা করবে আল্লাহ। আমার কাছে আমগুলো বিচার আছে আল্লাহর কাছে। আমগুলো যারা লাথি দিচ্ছে এক পেটে লাথি দিব খোদায়। ওই যে উপর আল্লাহ যারা আছে সৃষ্টিকর্তা, হে লাথি দিবে এক পেটের ভিতরে। আজকে 11 বছর যে 12 বছর পড়ছে, কে কি করছে? আমার ছেলে বড়টা ছিল 8 তলায়, ছোটটা ছিল 6 তলায়। ছোট ছেলের লাশ পাইনি, বড় ছেলের লাশ পাইছি 15-16 দিন পরে ওদের সুন্দর মাঠে। এখন এই যে আপনারা এসে দেখে যান, শ্রমিকরা এসে দেখে, আর তো কেউ জিজ্ঞাসা করে না। এই যে 4 দোকান কইরা টুকটাক ভাবে চলি, আর কে খাওয়াই আমাকে 2 জনরে, ওই নাতিন টুক নিয়েই থাকি।